আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। আমি ফারহানা, ব্লগ বাই সেহেরস মম থেকে। আজকের ব্লগে যে পোশাকটি আপনাদের সাথে শেয়ার করছি, হতে পারে এটা কয়েক বছরের পুরনো, কিন্তু এটি আমার কাছে বছরের পর বছর এবং আমৃত্যু হয়তো বা একই রকম অমলিন এবং আমার জন্য অনেক বেশি স্পেশাল হয়ে থাকবে। তার কারণ এটি হচ্ছে সেই পোশাক যেই পোশাকে আমি প্রথমবার আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তার মানে এটি হচ্ছে আমার বিয়ের অনুষ্ঠানের একটি লেহেঙ্গা। যদিও আমার বিয়ের অনুষ্ঠান দুইবারে হয়েছিল, প্রথমে আমার কাবিনের সময় এবং পরবর্তীতে আবার 17 মাস পরে আমার বিয়ের প্রোগ্রাম করে আমাকে তুলে নেওয়া হয়েছিল। সেই দিন আমি লেহেঙ্গাটা পরেছিলাম। এই লেহেঙ্গাটার জন্য অনেক দিন ধরে আমি চিন্তা করছিলাম যে লেহেঙ্গা নেব নাকি শাড়ি নেব। যেহেতু আমার বিয়ের অনুষ্ঠানের মাঝখানে অনেকটা বেশি সময় ছিল, এসব কিছু নিয়ে ভাবার জন্য আমার কাছে অফুরন্ত সময় ছিল। আর ওই যে একটা জিনিস হয় না, যত বেশি ঘাটাঘাটি করা হয় তত বেশি কনফিউশন ক্রিয়েট হয়, আমার কাছেও তাই। আমি যত বেশি জিনিস নিয়ে ঘাটাঘাটি করেছি, ঠিক সময় দেখা গেছে যেটা কিনতে গেছি সেটা না কিনে অন্য একটা কিনে নিয়ে এসেছি। আর সামনেও সেরকম পছন্দের জিনিস পরেনি, আবার দেখা গেছে পরবর্তীতে এসে বাসায় আফসোস লেগেছে যে কেন ওরকমটা কিনলাম না। তো যাই হোক, এই লেহেঙ্গাটার ক্ষেত্রেও সেম। দেখেন এখানে যে ফিতাটা দিয়েছে, আমি লেহেঙ্গাটা খুব শখ করে বানিয়েছিলাম। সবাইকে দেখতাম কি সুন্দর ফিটিং হয়। তো আমি এটা নিউ মার্কেট থেকে কেনার পরে ওদের ওখানেই ফিটিং জন্য দিয়ে আসি টেইলার্সে। তো সবাই বলেছিল ওইখানের যে দোকানগুলো থাকে টেইলার্সের, তারা খুব ভালো এগুলোর ফিটিং করতে পারে, কারণ তারা সবসময় বিয়ের জন্য ড্রেসগুলো তৈরি করে। লেহেঙ্গাটার কিন্তু মজুরিও কম নেয়নি, প্রায় 1500 টাকা নিয়েছিল শুধুমাত্র টপসটা তৈরি করতে। আর এই লেহেঙ্গার নিচের পার্টটা তো তৈরি করাই থাকে, শুধুমাত্র সাইডে একটা সেলাই করতে হয় আর উপরের দিকটা কোমরের যে বেল্টটা সেটা সেট করতে হয়। তো এটার জন্য 1500 টাকা তারা চার্জ করেছিল, আমি তাই দিয়েছি। কিন্তু একদম যে ফিটিং হয়েছে তা নয়, আমার উপরে টপসটা অনেক বেশি ঢিলাঢালা করে ফেলেছিল, যেটা আমাকে পরে আবার আমার পার্সোনাল যে বাসার কাছের দর্জি তাকে দিয়ে ঠিক করতে হয়েছে। তাছাড়া সবথেকে বেশি আমার মন খারাপ হয়েছে এটার যে ফিতাগুলো দিয়েছিল সেটা টপসে বা স্কার্টের নিচের দিকটা, মানে লেহেঙ্গার নিচের পোর্শনে সুন্দর করে যে একটা দড়ির মতো টাইট ফিটিং একটা সুন্দর টেক্সচার আসবে, সেটা একদমই আনতে পারেনি। তো সেটা দেখে আমার মনটা খুব খারাপ হয়েছিল, তাই আমি আমার দর্জিকে দিয়ে আবার আমার উপরে টপসটা কাটিয়ে কোনো রকমে একটু ফিটিং করে নিয়ে আমি এটা পরেছিলাম। তারপরও সবসময় দেখা যায় প্রত্যেকটা মেয়ের কিন্তু বিয়ের ড্রেস পোশাক যাই বলেন না কেন, গহনা থেকে শুরু করে বিয়ের সাজ সব কিছুই তার জন্য সবসময় অনেক বেশি স্পেশাল হয়। এবং এটার জন্য অনেক অনেক দিন ধরে তারা স্বপ্ন দেখে যে আসলে তার বিয়ের অনুষ্ঠানের দিন তাকে কেমন লাগবে, তার পোশাকটি কেমন হবে। এবং এটা কিন্তু আমরা যুগ যুগান্তর ধরে সবসময় আমাদের পরবর্তী প্রজন্মকে দেখাবো যে দেখো এটা আমার বিয়ের পোশাক ছিল, সেই সময় এই ডিজাইনটা চলতো, বা এরকম একটা ব্যাপার থাকে। কারণ আমরাও যখন আগে আমাদের মায়েদের খালাদের বা দাদি নানির আমলের শাড়ি আমার দেখার সৌভাগ্য হয়নি, কারণ তারা সেগুলো সেভাবে যত্ন করে রাখেননি। তো ওগুলো আমার দেখা হয়নি, কিন্তু আমার আম্মুর বা আমার খালামণিদের সবারই বিয়ের পোশাক দেখেছি। তো ওগুলো যতই পুরনো হোক না কেন, আমাদের কাছে কিন্তু সেগুলো দেখলে খুব ভালো লাগে যে সেই সময়কার ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল বা এত ভালো লাগতো। বিয়ের পোশাক মানেই একটা বিশেষত্ব ছিল। আর এখনকার বিয়ের পোশাকগুলো যেন কেমন হয়ে গেছে, দেখা যায় যে একজন পার্টিতে যাচ্ছে, মানে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে যাচ্ছে, সেও যে গর্জিয়াস ড্রেস পরছে, বউ হয়তো চিন্তা করছে আমি এত বেশি গর্জিয়াস পরবো না, আমি সিম্পল থাকবো। তখন দেখা যায় বউয়ের থেকে যারা অন্যান্য থাকে তাদের ড্রেস অনেক বেশি গর্জিয়াস হয়ে যায়, তখন বউকেও চেনা যায় না, এমন একটা অবস্থা হয়ে যায়। আর আমাদের সময়কার আমাদের কথা বলবো না, আমাদের সময়েও কিন্তু আমার যখন বিয়ে হয়েছে আজ থেকে 7 বছর আগে, তখনও অনেক কালারই পরা যেত, কিন্তু আমি আমার লাল বেনারসিটাই চয়েস করেছিলাম আমার অনুষ্ঠানের জন্য। এবং যখন আমার কাবিন হয়েছিল সেই শাড়িটাও কিন্তু আমি একবার আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করেছি। আমি জানি না সেটা আপনাদের কার কার সামনে গেছে। সেই শাড়িটাও আমার অনেক বেশি পছন্দের ছিল, শাড়িটা একটু শেডেড টাইপের নিয়েছিলাম। তো এই জন্য আমার বিয়ের আউটফিটটা আমি টোটালি রেড কালার রেখেছি। আমি লেহেঙ্গাটা নিয়েছিলাম ডিপ মেরুনের মধ্যে, আর আমার বৌভাতের যে শাড়িটা সেটা নিয়েছিলাম একদম টুকটুকে লাল রঙের একটা কাতান শাড়ি। কারণ বিয়ে মানেই কাতান শাড়ি তো থাকতেই হবে, যেহেতু কাবিনের সময় কাতান শাড়ি নেওয়া হয়নি, তাই অনুষ্ঠানের সময় আমি কাতান শাড়ি নিয়েছিলাম। অনেকে বলতে পারেন এটা তো ব্যাকডেটেড হয়ে গেছে, এখন বৌভাতে অনেকেই নেট বা অন্য জিনিস পরে। হ্যাঁ, পরতে পারে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে না, আমারও না হয় আমার মা খালাদের মতো বা দাদি
নানিদের মতো বিয়ের একটা কাতান শাড়ি থাকুক, সেই চিন্তা থেকেই আমি কিনেছি। কারণ ওই রকমের ভারী শাড়ি কিন্তু নিজের বিয়ে ছাড়া অন্য কোনো সময় পরা হয় না, বা নিজের ক্লোজ কোনো মানুষ ছাড়া পরা হয় না। তবে আমি সেই শাড়িটা আমার আবার দেবরের বিয়ের সময় রিপিট করে আরেকবার পরেছিলাম অনেক দিন পরে। তো এই লেহেঙ্গাটার ভিডিওটা নিয়েছিলাম হঠাৎ করেই, মানে আমি যখন আমার শ্বশুরবাড়িতে ছিলাম, বেড়াতে গিয়েছিলাম কিছু দিনের জন্য, অল্প কিছু দিনই তখন ছিলাম আমি। তো ওই সময় আমি সবসময় চলে আসার আগে মায়ের কাপড় চোপড় বা আলমারিতে যেগুলো থাকে সেগুলো সব ওলট পালট করে দেখি কোনটা এলোমেলো হয়েছে, সেটা আবার সুন্দর করে গুছিয়ে রেখে আসি। তো এরকমই সব কিছু গোছাতে গোছাতে আমার এই লেহেঙ্গাটা চোখে পড়ে আমার আলমারিতে। তো ভাবলাম যে সেই বিয়ের পরে ভাঁজ করে রেখে গেছি, এটার খোলাও হয়নি, একটু খুলে দেখি ভিতরের কী অবস্থা। তখন হঠাৎ করে মাথায় আসলো যে এটা তো আমি বাড়িতে রেখে যে আমার সাথে ঢাকাতে থাকে না, তো অনেক সময় দেখা যাবে যে দেখতে মনে চাইলেও দেখা হবে না, বা আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি হয়তো এটা আমার এই ব্লগের আকারে হলেও আমার স্মৃতিতে থেকে যাবে। এই কারণে পরবর্তীতে আমি এই ভিডিওটা হঠাৎ করে শুরু করি যে এটা না হয় আমার কাছে থাকুক, আমি নিজেও দেখতে পারবো, প্লাস আমার ভিউয়ার্সদের সাথেও শেয়ার করতে পারবো। আমি জানি এটা আহামরি কোনো ডিজাইন না বা অনেক যে দামি কিছু সেরকমও না, খুবই সিম্পল টাইপের ভিতরেই আমি নিয়েছিলাম, কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি পছন্দের ছিল। তবে এই লেহেঙ্গাটার নিচের দিকের ক্যানটা অনেক ভারী হওয়ার কারণে এই পোশাকটা পরার পরে খুব সুন্দর করে সেট হয়ে থাকতো, যদিও এটা আমার হ্যান্ডেল করতে অনেক কষ্ট হয়েছে, সেটা আপনারা এখন আমার বিয়ের দিনের ছবি দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমার লেহেঙ্গাটা কেমন ছিল আপনারা কমেন্ট করে জানাবেন। চাইলে আপনাদের বিয়ের কিছু স্মৃতি বা ছবি থাকলেও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের কমেন্টের আশায় থাকবো। আজকের পর্ব এখানেই সমাপ্তি টানছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।